লটারির নাম্বার ঘোষণা হচ্ছে, সবাই সবার নাম্বারটি মিলিয়ে নিন। আজকের প্রতিযোগিতার নাম্বারটি হলো 6, 9, 10, 7। এবার শেষ সংখ্যাটি ঘোষণা হবে। শেষ সংখ্যাটি হলো পাইছি লটারি পাইছি গুরু জোশী লটারি পাইছি আমি লটারি পাইছি লটারি পাইছি এই গোলামের পুত গোলাম, আবারও সেই স্বপ্ন দেখছিস? ওই শালা, তোর জন্য কি একটু শান্তিতে ঘুমাইতেও পারবো না? এই যা যা, সকাল হইছে, যা, আমার ক্ষুধা লাগছে, যা নাস্তা করে, নাস্তা নাই, যা। ওঠোস না কেন? গুরু দোয়া করে দাও। আরে যা, যাইতেছ তো খালি সোফরা। ওর হারামির ঘরে হারামি, ঘুমাইতেও দেয় না, ভালো মতো নাস্তা নিস। শয়তান জানি কোনানকার। ওরে বাবা রে বেটা, স্বপ্ন তো ওইটা আবার দেখলাম, বুঝছো? কি করছো রে তুই? কয়দিন পর বললে কি স্বপ্ন দেখিস? হ্যাঁ বেটা, স্বপ্নে দেখি বেটা মই লটারিটা পাই গেছি, লটারিটা পাই গেছে, দৌড় আরে দৌড়। আরে যে মোর বউ, মোর যে নিত্য নিত্য উত্তম মধ্যম দেয় না, খাওয়া বন্ধ হয়ে গেছে। আরে মোর বউ মোর লই গিয়া পোলাও, কুমড়া, এই কুমড়া তো না কুরমা, তারপরে আন্ডা ফোস, তারপর গরু মরু বেবাক রাইন দিয়ে সাজাই থুইছে। আরে আদর। এরপর তো দেখি যে থতমাটার উপরে কুমড়া পড়ছে, লাইভ দেখতে দেখি রোমারি পেয়েছি, লটারি তো পাই নাই। শোন বন্ধু, আমি খালি চিন্তা করতেছি, তুই একদিন যখন লটারিটা পাবো, আমিও তো আছি তোর লগে। আমি আর তুই যখন একসাথে লটারিটা পাবো, তখন তো পুরো আগুন ধরে যাবে, বুঝতে পারছিস তুই? মুই ফির চিন্তা করছি কি জানো, মুই মোর জসিম গুরুর নাম লই একটা লটারি কিনবো। ফির ঠিকই আমি লটারি জিততে দেখাবো। আরে একটা লটারি জেতা খুবই দরকার। একবার চিন্তা কর, এই যে আমার লাইলিটা নিজে নিজে ফুল বেচা, নিজে চলে। তোর কি মনে হয় কত আমার কষ্ট লাগে না? আমার যে কি কষ্ট লাগে। একদিন আমিও স্বপ্ন দেখেছি লটারি জিতা, এরপরে লাইলিরে নিয়ে এক লগে থাকবো। হ্যাঁ তুই ঠিকই কইছো, তোর ওই লাইলিরে বিয়ে করার লগে হইলেও তোর লটারিটা পাওয়া উচিত। আর নাহলে ও যেরকম শ্বাস দেয়, কোন দিন বাইদিনী রে ধরি লই যাবে, বাইদিনী বুঝছে, পরে আবার তুই করবি আর এক সমস্যা। ওই ফুল আর বেচতে পারবে না, বস্তিতে ঘুরবে আর কইবে সাপের খেলা দেখাই, বুঝো নাই? ওরে বেড়া, খিদে পেটে দিছে মোসো, যাই দেখি বউ রাতে পাই ধরিয়া কয়টা ভাত পাইনি। তোর তো বড় বউ আছে, বউ তো দূরে আছে, আমার ঘিন্না গোলামের পুত করছে কি? সব টাকার মনে হয় লটারি কিনছে। শালা আজকে আসুক লটারি। কি আনছো? রুডি লই আইছি। ও রুটি আনছো? তা এই শুকটা রুটি আমি কি তোমার কপালে ভিজাই খাবো? শালা এই শুকনা রুটি কি আমি বানাইছি না মোর দাদাই বানাইছে? যেটা পারছি এটা লই আইছি। নাই, তোরে কি আমি রুটি আনতে কইছি? তোরে কইছি ভালো করে পরোটা, ডাল ভাজি আর ডিম আনতে, আমি খাইবো। কানে কি কথা যায় না তোর? তোমার লগে যে পরোটা, ডাল ভাজি আর ডিম যে আনমু, টাকা কি দেছো আমারে? না মোর দ্বারে খুঁটি টাকা আছে যে তুমি কইছো আর তোমার লগে ভালো ওই তোমারে টাকা দিছি নাকি? তা সোনা চান্দু, এই লটারি গুলো যে কিনছো, কোত্থেকে কিনছো? উপর দিয়ে ঝমঝম করে পানি পড়ছে, আর পানির টাকা দিয়ে তুমি কিনছো? এই তুই লটারি ধরছো, লটারি দে, আমার লটারি দে। লটারি ধরছে কেন? তোর লটারি আর এই পর পুরুষের ছবি যদি আমি ষষ্ঠী পুজো না করছি, দাঁড়া। এই খবরদার, এদিকে মাই গেলাম। আমার জীবনে দুইটাই আবেগ, এক হইছে এই লটারি, আর হইছে গুরু জসিম। এদিকে যদি তুই হাত বাড়াও, তোর এরকম সিপ্রেই সাইডে দেবো, স্কুল হই থাকবি সারা জীবন, কই দিলাম। শোন, মোর কিন্তু বউ পিটাইনি অভ্যাস নাই, আর ওই ঘরে গুরু আছে দেখে তোরে আমি কিছু কই না, তুই আমার গায়ে হাত দেওয়ার পরে কিছু কই না, কিন্তু খবরদার গুরু এবং লটারি এই দুইটা নিয়ে কোনো কথা কওয়া যাবে না। এই রুটি খাইলে খা, না খাইলে নাই। শুনে যা,
খাড়া কইতাছি আজকে যদি তুই বাসায় আসিস তোর জুতা পেটা করবো। হারামির ঘরে হারামি, এই শুকনো রুটি হাই রে কপাল। গোলামের পুত করছেটা কি? সব টাকা লটারি কিনছে। শালা আজকে বাড়ি আয়, তোর এমন জুতাতে বাইরাবো আমি। আজকে বাড়ি আয়। কি করছো? বুঝলাম না। মাসুদের দোকানে গিয়া ডাল নিয়ে আয়। জামু তো কিরে জুতার বাড়ি খেয়ে কেমন লাগতেছে তোর? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোকে আমি বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখেছি, আর তুই কি করছো? এটি তুই করছো আমার মারবেন। তোর মনে কি দয়া মায়া কিচ্ছু নাই? কত কি করব তাইলে? তুই কোনো কাম করিস না, কাজ করিস না, খালাম্মা তোরে হারাটা দিন কি ঘরে বয় বয় খাবে? আমি তো খালাম্মারে কমু তোরে ঝাড়ু দিয়ে আর কয়টা বাড়ি দিক। আচ্ছা আমি কেন তোর বোঝাবার পারি না একটা কথা? কত আমি কি ইচ্ছে করে কাজ কাম কিছু করি না? ব্যবসা পাতির লস টস খাসি, এটা তো তোকেও মানা লাগবে তাই না? তুই মানবো না তাহলে কেমনে কি কমু? শোন, তোকে একদিন বিয়ে করবো, সংসার করবো, আমরা তোকে মেলা সুখে রাখবো, তোকে একবার রাজধানী বানায় ফেলবো, বুঝেছ? আচ্ছা এই যে সকাল সকাল যে ফুলগুলো নিয়ে বার হচ্ছু, এটি কি আমার ভালো লাগে? এটি মানে মনে হয় যে কলজের মধ্যে ফাইটে বাটে শেষ হয়ে যাচ্ছে আমার, এটি মানতে পারি না আমি। ফোন সেন্টু, তোর এই গালগপ পুরো মেলা দিন ধরে শুনতাছি। প্রেম তো আর আজকে থেকে করতেছি না তোর লাগে, আর এই গালগপ্প মজা লাগে না। তুই কোনো কাম কাজ জীবনেও করতে পারবি না। হন, খালাম্মা ডাইল আনতে পাঠাইছে দোকানে, ডাইল লয়ে তাড়াতাড়ি, নাইলে কিন্তু আয়া আরো কয়টা ঝাড়ু দিয়ে বাড়ি দিবে। যা। ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুই কিন্তু সাবধানে চলবি, তোকে নিয়ে আমার ভালো চিন্তা হবে, বুঝছো? ও লাইলি হন না, একটু কথা আছে তোর। কত তুই এই সেন্টার ঘরের মধ্যে কি পাইছস? এই ছেলেটা ডাইল আনতে পারে না, একবেলা ভাত খেলে আরেক বেলা ভাত খাইতে পারে না, ওই খয়রাতি, ওর পুরো ফ্যামিলি খয়রাতি। তুই ওর পিছে পড়ে রইছ। আর এদিকে আমি একটা মানে স্মার্ট কত সুন্দর একটা ছেঁড়া, তুই আমার দিকে একবার চাও না ঠিক মতো। তোর কতবার কইতেছি যে একটু দেখ ওদিক থেকে ভালো দিকে আয়। তুই কও না কেন? আর কিরম আমি তো ওইটাই কই, ভাইয়ের মতো একটা স্মার্ট ফিটেস্ট একটা ছেলে আপনারে পছন্দ করে, এটা তো আপনার সাজ্জানোর কপাল। ভাইয়ের লগে যদি আপনি প্রীতিটা করেন, বিবাহটা করেন, তাহলে তো ফুল বেতন লাগবো না, আপনার তো রাজরানীর মতো করে রাখবো, বুঝলেন না? কে সারাদিন লিপস্টিক ঘষবেন, মেকআপ করবেন, আর ভাইয়ের সামনে যে এমন একটু ভাব লইবেন, তাইলেই তো ভাই খুশি, আর কিচ্ছু লাগবো না। চুপ কর, গোলামের ঘরের গোলাম। তুই এত কথা কস কেন? আর সামসা সামসার বিষয় না, তুই সারাদিন ব্যস্ত আছিস ফুল। আমার দেখে কি পরিমাণ কষ্ট লাগে জানো? এই দিকেটা ফাইটতে যায় একদম। আর শোন, সময় থাকতে আইয়া পর, নাহলে কয়দিন পর দেখবে আরেক বেটির হাত ধরে গেছি গা, পরে কিন্তু কপাল চাপড়াবি, থাবড়াবি, পাবি না আর আমার। গোলামের ঘরের গোলাম, তুই আরেক বেটির হাত ধরে না গলা ধরে যাইরে তুই আমারে হুনাস কে? তোরে কি কইছি? তুই আমার লগে থাকলে এরকম ফুল তোরে ডেইলি মানুষ দিয়ে যাইব, সেই ব্যবস্থা করে দেবো। তুই মনে কর পায়ের উপর পা তুলবি, শুয়ে থাকবি সারাদিন, আর শুধু আমার একটু আদর যত্ন করবি, বুঝো না? এখন তোরে মুই দেখাম মুই কি হরতে আরে খাড়া। তুই জুতো নাও কে? জুতা লাইছি কে বুঝো না? জুতাইতে পিড়া তোর লম্বা করে আলাম। গোলামের ঘরের গোলাম, এনে খাড়া মোর লাগে বিলিপ করতে আসো তে। তুই এখনো গেলি না? কিরে সামসা গেলি না তুই আনতে? জুতাইতে পিড়া সোজা করে জানতা পারলি তো খালি লম্বা করতে। কথা কস সকালবেলা বাইরে এসে ফুলটি বেশ গোলামের ঘরের গোলাম দিলাম মাথাটা গরম কইরা। বউ, রান্না বান্নার খবর কি? মুখ তো মেলা ভোগ নাকছে রে। সারাদিন কোটা থেকে ঘুট করে আসিয়া এখানে ভোগ নাকছে তোরা। মুই সারাদিন ওইদের মধ্যে ঘুরি আসনো, তোর এইসব কথা শুনবে শুনতে? কোটে পরিশ্রম করবার গেছিস? তুই তো গেছিস গাঞ্জা খাবার, তুই পরিশ্রম করবার গেছিল কে রে? তোকে যে মুই এত করি কম মোতালব না খান না নটারি কেন, আমরা না একটু বড় লোক হই তা না,
তুই খালি গাঞ্জার পিছনে ঘুরি বেড়াস, গাঞ্জার পিছনে ঘুরি বেড়াস, আমার কবলটাই শেষ করেছিস তুই গাঞ্জার পিছনে ঘুরতে ঘুরতে। তোমার নাম কি রে? কিসমত। মোর নাম কিসমত হইলেও মুই কিন্তু ওই কিসমতক বিশ্বাস করম না। কিসমত প্রতারণা করে, কিসমত প্রতারণা করে, মুই বিশ্বাস রাখো গাঞ্জার উপর। গাঞ্জা প্রতারণা করে না, তুই যে কোনো অবস্থার গাঞ্জা খাবো এবার রূপ দেখে দেবে। তাই মুই ওইসব নটারি ফটারি কেনো না, মোর কাম হইল গাঞ্জা কেনা, মোর গাঞ্জা হইলে আর ভাত খায় চায়। কত রূপ দেখাবার নাকছে আমার গাঞ্জা, আমার কপালটাই শেষ করেছে গাঞ্জা খেতে খেতে। আচ্ছা শোন, তুই এই গাঞ্জাকে তো দুর্নাম করিস কেন রে? তুই তো গাঞ্জার সম্মান করা উচিত, গাঞ্জার উপর কৃতজ্ঞ থাকা উচিত, না বড় গাঞ্জার গাছ গাড়ে অত পানি ঢালা উচিত। কৃষক আমার পানি ঢালা উচিত গাঞ্জা খেতে। তুই না হিসাব করি দেখ, তো যেদিন মুই বিয়া করো ওই দিন মুই যদি গাঞ্জা না খায়া সুস্থ শরীরে জানু হয়, তাহলে তো মুই সব ফকফকা দেখনু হয় নয়, তাইলে মুই যদি ফকফকায় দেখনু হয় তো বিয়া করনু হয়। হে তুই বিয়ে করলি না মানে তোর 14 গোষ্ঠী আমার তোক দিয়ে বিয়ে দিল হয়, কৃষক জানিস? হ্যাঁ, মোর বাপ টাকা দিছে, টাকা। ঠিক আছে, টাকার জন্য তুই মোক বিয়ে করছিস, তুই কি এমনি এমনি বিয়ে করছিস? শোনে, পুরুষ মানুষ হইল হীরা রাং, ওই বেকা হইল যে দাম, ওই সোজা হইল সে দাম। মুই পুরুষ মানুষ, তোর বাপে মোক টাকা দিতে, এলা তুই খাওন দিবি, এইটাই তো কথা নয়? ও আল্লাহ, তার জন্য আমি খাওন রেডি করি থবো, তাই না? হ্যাঁ, তুই এখন বাড়ির থেকে বাড়া, আমার বাড়ির থেকে বাড়া। তুই এক কাম কর, মোক 200 টাকা দে, মুই 100 টাকার ভাত কিনি খাও, 100 টাকার গামছা কিনি খাও। ও মা গো, কত টাকা কামাই করি থুয়ে গেছে তাই আমার কাছে। হ্যাঁ, তাই এবার 200 টাকা চাবান লাগছে আমার কাছে। লাগবেন না তোর ভাত, মোর সম্মানের একটা মান সম্মান আছে। চাইছি থেকে হারামির বাচ্চা, মোর জীবনটা জ্বলায় খেলো। এ শোনেক, গাঞ্জা খারাপ কবু না, গাঞ্জা আমার, আমি গাঞ্জার আদিম সত্য জানি, রাত দুপুরে তাই তো গাঞ্জা দইরা দইরা টানি, গাঞ্জার উপর কথা কবু না। হারামির বাচ্চা, আমার জীবনটা জ্বলায় খেলো। এই যে কিসমত্যা আলাপলা যা শুরু হচ্ছে, বেটা গেছে দাড়ি দুড়ি পাইকিয়া, তারপর ওই ছোট ছোট গুরুগারে নিয়ে যায় গাম খাওয়া শিখায়। এলে করলে চলবি, এই আবার জোর করে ধরে না যায় কেউ যাবার না চাইলে, কিরকম কাম এগুলো? রাঙ্গা ভাই এসে, মুখ রাঙ্গা ভাই এসে, রাঙ্গা ভাই বল ভাই 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 এক মিনিট। হ্যাঁ বাইরে চাষ হতে কেলা দে, তাদের কেলা দে। দুদুর পথে কি কাও ভাই, কি কেলা মেলা খায় বাইরে? ওই ঠান্ডা মান্ডা দে। ঠান্ডা মান্ডাও খায় না ওস্তাদে, আমি খাই ললিপপ, আমার ওস্তাদে খায় পান। যাগো দ্বারা সুদের টাকা পাই, তাড়াতাড়ি দিয়া যান। হ্যাঁ মোতালেব, এই মোতালেব, টাকা দেশ না গেলি গা? হ্যাঁ মোতালেব, আর দর মে আসতে মিয়া সিপডি সুপডি মারিয়ে মিয়া জোরদার গুন দে। টাকা আসতে গেলে আমি কি কইছি আপনার ফিরে টাকা দিমু না? টাকা দিমু, কিন্তু মরি তো সমস্যা, মোর কাম নাই কাজ নাই, তার মধ্যে ঘরে বউটা যে মানে ই আর কি চিল্লে চিল্লি করে, তাহলে কেমনি দিমু? আর টা পান কত? এই বন্ধু দর না মে কথা কইবেন লাগে, এই সাপগুলো মোরে খাওয়ান। তুই এলাকার মধ্যে প্রেম প্রীতি করস, তোর একটা গার্লফ্রেন্ড আছে, এটা আমি জানি। টাকা আসতে গেলে তোর গার্লফ্রেন্ড কিন্তু উড়াল হয়ে যাবো। এটি কি করছেন আপনি? আমার গার্লফ্রেন্ড ভাগে নিয়ে যাবেন কিসের জন্য? এই তো আপনার বোনের মতো। হ্যাঁ বোনের মতন, ওস্তাদের কোনো বইনি নাই। হয়েছে কি আসলে, ওই মাইয়া মানুষ নিয়ে ঘুরতে, প্রেমিকা নিয়ে ঘুরতে তো আমার টাকা পয়সা খরচ হয় না, বুঝতে পেরেছেন? বারে হেল লাগে ঘুরি, আমার কি টাকা পয়সা আছে? ভাত পাই না, মায় কাম করি না দেখে ভাত দিবে চান অনেক সময়। টাকা দেবি কবে? ভাই ভাই দিয়ে দিম রাঙ্গা ভাই। কবে দিমু সেটা জানি না, দিমু কিনা সেটাও জানি না, তাই কিছু একটা কওয়া লাগবে, এর লাগে কইলাম। ভাই আমি টাকা দিয়ে দিম,
এই অত্যাচার করিয়েন না। পাইবেন কত টাকা? 8,000। 8,000। 8,000 একটা কাজ করেন, আরো 10টা টাকা দেন, মানে 8,000 10টা, এরপরে আপনাকে 16,020 টাকা দিয়ে দেবো। ওই দেন লটারি বেচতে আছে, লটারি পাবো দেন। জুতা খুলে যাবে না দৌড়ান না কেন? তোকে ধান্দা মানে কিছু খাবি? সুদের টাকা হয়েছে ঠান্ডা খাওয়াইতে। লটারি 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 আধুনিক লটারি, দাম মাত্র 10 টাকা। 10 টাকায় পাচ্ছেন 50 লক্ষ টাকা। আজই ঘুরিয়ে দেন জীবনের টাকা। আধুনিক লটারি, দাম মাত্র 10 টাকা। 10 টাকায় পাচ্ছেন 50 লক্ষ টাকা। লটারি 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 লটারি। ভাইও লটারি না, লটারি কত রিয়া? মাত্র 10 টাকা। 10 টাকা করে? শোন, এক কাম করি আমরা এবার, মনে কর প্রত্যেকবার তো আমরা, যেমন আমি আমার নামে কিনি, তুই কার নামে কিনিস? তোর গুরুর নামে। তাহলে এবার আমি আমার গার্লফ্রেন্ডের নামে কিনবো, ঠিক আছে? তুই কার নামে কিনবি? তোর বোন নামে? ওই কিনবো বেটা, মোর দ্বারা তো টাকাই নেই। আচ্ছা দাঁড়া, কাম করি, দূরে দাও দাও, ভালো দেখে নাম্বার দেখে দিবা, বুঝছো? যেন মিস না হয়। মেলা লটারি কিনছি জীবনে, বারে জিতবার পারিনি। মজা করিস কিসের জন্য? নেই তুই, তোর কাছে টাকা থাকে না? আর বেটা কইলাম তো মোর দ্বারা টাকা নাই। সত্যি করছিস তুই? হ্যাঁ। আচ্ছা তাহলে কি করবো মামু, বন্ধু মানুষ, তোর টাকাটা মনে কর আমি দিয়ে দেবো, কিন্তু এক শর্ত আছে মামু। হ্যাঁ? শর্তটা হইতেছে লটারি জিতলে কিন্তু যে জিতি অর্ধেক অর্ধেক। হয় হয়, মুই রাজি, 50-50 মুই রাজি। আচ্ছা তাহলে নে। আপনি দেওয়া লাগবে না, মুই বাইছে নি খারান। মুই কয়টা নেব? 20 টাকার বেশি কিন্তু নাই। না, দুইটাই নেব। আর একটা এই যে এই নাম্বারটা, এই যে লাস্টে 611, এই নাম্বারটা নেব। এটা আমার গুরুর নামে নিছি। গুরু তুমি এবার মিলাই দিও দুইটার মধ্যে একটা। চল তাহলে। ও টাকা দেওয়া লাগবে না? শোনো মামু, আমাদের জন্য একটু দোয়া করে দিও, ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ। লটারি 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 আছেন আধুনিক লটারি। আরে টিকাতলির মোড়ে একটা হল রয়েছে, হলে নাকি আর লাইলি লাইলি লাইলি, আমি তো ঘটনা ঘটা ফেলাইছি বারে, আমি তো লটারি জিততে ফেলছি। ওরে সেন্টু, তুই কাম করছিস কি? আয় তুই কি এলি, লটারি পেয়ে গেছিস? আমি এখনো জিতে নাই তো, এবার কি করছিস জানিস? তোর নামে টিকিটটা কাটছি। মনে কর তোর নামে টিকিট কাটা মানে আমি জিততে গেছি। তোর একটা রাশি আছে না, তোর রাশি তো সেই, বুঝতে পারছো? গোলামের ঘরের গোলাম, তুই আবার লটারি কিনছস, টাকাটি নষ্ট করছস। তোরে তো মোর মনটা চাইতাছে পিছাইতে পিটাইতে। আর লাইলি তুই বুঝতে পারছিস না কিসের জন্য? মনে কর লটারিটা যে কাটছি, এই লটারিটা যদি আমি একবার জিতে যাই তাহলে কি হবে? তাহলে মনে কর আমগো সে একটা সংসার হবে। সংসার হওয়ার পরে সেই সংসারের মধ্যে আমরা সুখে শান্তিতে থাকবো, সেই লেভেলের আমগো একটা সংসার হয়ে যাবে। হন সেন্টু, তোর একটা কথা কই, মুই কিন্তু মাইয়াটা দেখতে মেলা সুন্দরী। এই যে এলাকার পোলা পানি সব মোর পিছে পিছে ঘোরে, কিন্তু মুই খালি তোরেই ভালোবাসি। তোরে ভালোবাসি মুই কিচ্ছু পাইলাম না। ওই যে মোর বান্ধবী আছে না কুলসুম, কুলসুম রে চেনস? কুলসুম রে আর পোলা বন্ধু এই কয়দিন আগে একটা আপেল ফোন কিনা দিছে। তুই তো মোরে কোনোদিন একটা ডিপের পাতাও কিনা দিলি না, একটা ডৌয়াও কিনা দিলি না। তুই মোর বালের প্রেমিক, তোরে মুই সাইডে দিমু, দেখিস তুই। তোরে মুই সাইডে দিমু, দেখিস তুই। কয়দিন পর মুই একটু বুড়াটা হালা বেডা দইরা এককালে জামু কা, দেখিস তুই। এই সময় তুই কপাল চাপড়াবি। হন, তোরে যদি মুই আরেকদিন দেখছি লটারি দি কিনে টাকা নষ্ট করতে, তোর এককালে পিছিয়ে পিড়ে হাজির দে ডাকিয়ে থমু, গোলামের ঘরের গোলাম। আরে বারে তুই বুঝিচ্ছ না কিসের জন্য? মনে কর এটি যদি একবার জিতে যাই তাহলে আমরা তো সুখে শান্তিতে থাকবো। তোরে আমার ঘরের বউ কর্ম, তোরে নিয়ে তুই কলি না যে তোর কি কার পোলা বন্ধু তারে
আপেল দিছে, তোরে আপেল কমলা বেদনা সব কিছু দিয়ে তোর আমি ভরা দিব, তুই বুঝে পারিস না কিসের জন্য। আর মনে কর লটারিটা জিতলে তো আমি তোকে তুই কি ভালোবাসি তুই জানিস না, আমগো একটা সংসার হইব, ভালো থাকবো। আর তোকে আমি করে যাবো জানিস, কক্সবাজার যাবো হানিমুনে, বুঝতে পারছো? যা এটি কইস না তো মোর একসির শরম করে। শরম করিচ্ছু ভালো কথা, কিন্তু লাইলি তুই যে জামা কাপড় পরিস, যাই হোক মনে হচ্ছে যে কোনো লোক আসে তোরে পার্টিতে নিয়ে যাইব। মানুষ যে তোরে পার্টিতে নিয়ে কাটি তো জানিস না। কি কোন গোলামের ঘরের গোলাম আমরে বাদদেনি কয়? আরে বাদদেনি কবি কিসের জন্য? কলাম যে হচ্ছে আমগো বিয়েতে লটারি পাওয়ার পরে আমগো বিয়েতে বাদ্যযন্ত্র হিসেবে বাজাবো, বাদ্যযন্ত্র, বুঝতে পারছো? এখন চল আমি তোর লোকে যাই, তোর আগে দেখ চল। গুরু ও গুরু, গুরু মুই তোমার নামে তুমি লটারি কিনছি গুরু। গুরু মুই তোমার অনেক বড় ভক্ত গুরু, মুই জানি তুমি যদি এক ফিস চাও গুরু মোর এই লটারি লাগিয়ে যাবে গুরু। তোমার নাম মুই লটারি জিতিয়া লক্ষপতি হইতে চাই গুরু। গুরু গুরু তুমি গেলে একটু আশীর্বাদ করো গুরু, একটু আশীর্বাদ করো, একটু আশীর্বাদ করো গুরু। গুরু হায় হায় রে আল্লাহ, আবারও সেই লটারি। ওই তোর কি লজ্জা হয় না? পেটে ক্ষুধা আর তুই এই টাকা নষ্ট করতেছিস। আজকে যদি তোর মাথার থেকে আমি লটারির ভূত না নামাইতে পারছি তাইলে আমার নামও জরিনা না। আরে তুই তো সব সময় খালি স্যান আর এই লটারি কিনলে এই কুত্তের নাম স্যাও 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 হারতেই থাও। ওন এই যে দেখ তুই একটু চিনতে হর, মনে হয় যে মুই এই লটারি দুগ্গ কিনছে তোর নামে এক কোমর গরুর নামে লটারি পাই গেলাম। তুই এক পিস চিনতে হর বউ 50 লক্ষ টাকা গোড়ার ডিম। এই তোর লগে একটু আউসের কথা কইতে এলি খালি স্যান করি ওঠো, স্যান করি ওঠো। এই ফোন তুই এক পিস চিন্তা কর, মনে কর এই যে দুই যে লটারি এ ফির সত্যি সত্যি আল্লাহ আমাকে মিলেই দিছে। আমাকে জীবনটা চিন্তা করছো কি হইবে? আমরা কি টিনের ঘরে থাকবো? মুখ ওই জায়গায় অ্যাপার্টমেন্ট হইবে। ওই মনে কর যে ওই তোর লোক আলাদা একটা পায়খানা থাকবে, ওইটার তো বাথরুম কয়, তারপরে ওই রান্নাঘর থাকবে চিকেন না কিচেন কয়, ওই থাকবে কামের মাতারি থাকবে, তোর হাত পা হাঙ্গো দিন টেপবে। তুই একটু চিন্তা করছো 50 লক্ষ টাকা। এই চুপ কর, তোর জবান অনেক শুনছি, এইবার তোর সোপাটা একটু বন্ধ কর। আর কত মিথ্যা কথা কবি আমারে? আমি সারাদিন কষ্ট করে এত কষ্ট করে টাকাগুলো ইনকাম করি, আর তুই কিনা এই লটারি কিনে টাকা নষ্ট করি। ঠিকঠাক খাইতেও পারি না, সব সময় পেটের মধ্যে ক্ষুধায় ইন্দুর দৌড়াই। তুই যদি এইগুলো বন্ধ না করছিস তোরে আজকে আমি জুতা পেটা করে তোর এই লটারির ভূত আমি নামাবো কইতাছি। যা তোরে আমি এপির কথা দিলাম, এপির এই দুগ্গ লটারি শেষ মোর জীবন। এই দুগ্গ লটারির মধ্যে যদি মুই এক লটারি 50 লক্ষ টাকা না পাই, মুই এর জীবনে লটারি কিনবো না, তোরে মুই কথা দিলাম। কিন্তু তুই চিন্তা কর যদি এপির আল্লাহ মিলেই যায়। সত্যি কইতাছিস? হ্যাঁ তোর কথা যেন সত্যি হয়। আল্লাহ এই দুর্দিন আর ভাল লাগে না। তোর কথা যদি সত্যি হয় তাইলে এই এলাকায় আমি জরিনা হব রাজরানী, সবগুলো হবে আমার চাকরানী। আচ্ছা দেখ এই লটারিগুলো আমি যত্ন করে রাখি। আল্লাহ আল্লাহ একটু মুখ তুলে তাকাও, দয়া করো আল্লাহ। আরে চিন্তা করলে তুই লটারি কামই। আচ্ছা ঠিক আছে, আমি লটারি কাম যত্ন করে রাখা দিতেছি। হ্যাঁ তো আমি যাই। আচ্ছা যাও। এ জীবন কেন এত রং বদলায়, কখনো কালো মেঘ কখনো ঝরবে। এ মোতালেব মামু কোনটি বলে তুই তাড়াতাড়ি আসেক, এ দোকানের দিকে আসেক, লটারির ড্র হবে। আয় মামু আয়, লটারির ঘোষণা হইবে। কারা কারা গুরু লটারি পাবুই আইতেছি। একদিন আমি ঘরে ঠিক সময় পাই না, আমার লটারির টিকিটটা এই যে লটারির টিকিট। গুরু তুমি তুমি প্লিজ গুরু আমার একটু
আশীর্বাদ করি দাও গুরু, জানি তোমার মতো মই লটারি জিততে আর লক্ষ লক্ষ টাকার মালিক হইতে পারি গুরু। গুরু একটু দোয়া হরিয়ে দাও, আমি তোমার নান আজকে লটারি ঠিকই জিতবো গুরু। এই বেটা, তোর কতবার মানা করছি এইসব কিনার টাকা নষ্ট করিস না, তুই কিনস লটারি। এই তো চেহারা লগে লটারি যায়, তুই খয়রাতি মানুষ, টেয়া পাস না, তুই টেয়া দিয়ে ভাত কিনা খাবি, চাল কিনা খাবি, ভবিষ্যতের জন্য টেয়া জমাবি, তুই লটারি কিনস। জীবনে একটা লটারিতে 2টা চকলেট পাইছো। তুই যদি উল্টা পাল্টা করছিস, তুই জানিস একবার যদি আমার ভাগ্যটা ঘুরে যায় আমার জীবনটা কি হয়ে যাবে। আর এইবার আমি জানি যে এবার লটারি আমি জিতবো। লটারি পাইবো, আর ও তো শপথই লয়ে লইছে যে লটারি কিনা ধ্বংস হয়ে যাবে, ভৎস হয়ে যাইবো। ওই লটারি কিনতে গড়বড় বেচ চালাইবো, তারপর লটারি পাওয়ান লাগবো না। আর ওই মাইয়া পাওয়ান লাগবো না, মাইয়া একটা সিটিং হয়ে যাবো না। জীবনে পাইছা বেটা। কি হয়েছে, ঘোষণা শুরু হয়েছে? না বাবুরা বইলে যদি ভাগ্যটা ঘুরিয়েও যাইতে পারে, ঠিক না? তুই কাউ কি, তুই তো ভাগ্য এমনি ঘুরা তোরটা। আধুনিক লটারির র্যাফেল ড্র এখনই শুরু হবে। সবাই সবার নাম্বারটা মিলিয়ে নিয়ে লটারির প্রথম নাম্বার ক 0 3 0 4 6 1। এবার লাস্ট নাম্বার ঘোষণা হবে, সবাই লটারি হাতে নিয়ে থাকুন। লাস্ট নাম্বার হচ্ছে 1। লটারি পাইয়ে গেছি আমি। এই আমার বালা লটারি ধরবি না, এককালে সোপ্রাই ইনপুট আউটপুট চেঞ্জ করে এলাম। খাবি কিনলিয়া সার্ভিস আবাইয়া তুই লটারি ধরো, তোরে আমি চিড়িয়াখানায় নিয়ে বেঁচে দিমু, তোরে টিকিট কেটে মানুষে দেখবে, তুই আমার লটারি ধরো। শোন, তুই কি করছিস আমার সাথে? হ্যাঁ, তুই আমার গার্লফ্রেন্ডের দিকে চোখ দিছিস, এখন আমার গার্লফ্রেন্ড আমার বিয়ে করবো, আমরা দুজন মিলে লটারি পেয়েছি, বুঝছো? দে তোর লটারি দে, তোর চোখ পুড়ে দিবি। তুই এক কাম কর, তুই যাই তোর বান্ধবীরে খবর দে, আর মুই যাই আমার বউরে খবরটা দিয়ে লটারি পাইছি। আরে এই লজ্জা বউ, আরে ঘটনা কি হয়েছে জানো? খবরদার কইতাছি, আমার গায়ে হাত দিবি না। এই মা গো মা, ওই কি হইছে? আরে বোঝো না, পুরুষ মানুষের আওয়াজ কোন সময় বাড়িয়ে যায়? যখন পুরুষ মানুষের দ্বারে লক্ষ লক্ষ টাকা থাকে। এই যে দেখো, এই যে কি 50 লক্ষ টাকা। আরে বউ, মুই তো লটারি পাইয়ে গেছি। তোমারে কইছিলাম না আমার গুরুর আশীর্বাদে এ ফির মুই ঠিকই লটারি জিতমু। মুই লটারি জিততে গেছি। কি? এই তুই কি মানে তুমি কি সত্যি কথা কইতাছো? সবই সত্যি কইতে আছি। শোনো, একটা কামারো তত্তরি করে মোর 7টা দাও দি। আচ্ছা আচ্ছা, তুমি খারাও, আমি দিতাছি। এখন এককালে দরদ উঠতেই করতে আছে। এতদিন কাপড় চাইলে তোমার উপরে কিন যেতে, আর এখন কাপড় দাও বেই দে, তত্তরি যাও। লাইলি 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 লাইলি, কাম তো হইয়া গেছে লাইলি, আমি তো একেবারে লটারি জিততে গেছি। দৌড়ো, যা দেখি তুই এন থেকে মজা করিস না। আরে মজা করবো কেন আমি তোর সাথে? হ্যাঁ, আমি মজা করবো কি লেগে? আমি তো জিততে গেছি, 50 লাখ টাকা জিতে গেছি লটারি। আমি কি 50 লাখ টাকা? ওমা গোমা, কি কয়? আমার তো হাত পা কাঁপতেছে। 50 লাখ টাকা জিততে গেছিস? ওমা গোমা, এটা কি হাসা? ওই যে তোর নামে যে আমি লটারি করলাম, সেই লটারি আমি জিতে গেছি, বুঝো নাই? একেবারে কাম হয়ে গেছে। মোর তো এই কথা বিশ্বাস হইতেছে না। 50 লাখ টাকা তুই জিততে গেলি কেমনে রে? মোর এই বিশ্বাস হইতেছে না। আল্লাহ গো, কি শুনলাম মই? হনো সবই তো বুঝলাম, এখন তুমি মোর একটা আপেল কিনে দাও। আরে তুই আপেল নিয়ে পড়ে আছিস, তুই যা চাস তো আমি তাই দেবো। তুই একবার খালি কবু তোর কি লাগবি, তোর জীবনের সব ফিরে আনার দায়িত্ব পুরোটা আমার। আর শোন, আমি তো কি কইছিলাম যে আমরা কক্সবাজার যাবো না, আমরা এখন দেশের বাইরে চলে যাবো, দেশের বাইরে হানিমুন করতে যাবো। কই যাবি? হ্যাঁ, ওই যে কি একটা জায়গা আছে না, ওই যে মলদ্বীপ হ্যাঁ না লয়া যা। মলদ্বীপ, তারপর যে বালু, হ্যাঁ না আমরা যাবো দেশের বাইরে। তা শোন, এখন একটা কাম করি, তোর কাছে যেহেতু এতগুলো ফুল আছে, অনেকদিন ধরে একটা কথা কবার পাই না, তুই খালি আমার গালাগালি করিস, বকাবকি করিস। এখন তো আমার দিন ফিরছে, কইছিলাম না ব্যবসায় ধরা খেয়েছি, দিন একদিন ঠিকই ফিরবি। দিন যেহেতু ফিরছে, এখন আমি অনেকদিন পর তো আবার একটা কথা বলবো। কমু, তাহলে তুমি এই ফুলগুলো একটু কামড় লাগাই। আমি শোনো,
লাইলি আই লাভ ইউ লাইলি। জানো মোর শরম করে। ও আমি তোমার এখন লাখপতি জামাই। আমরা মার্কেটের মধ্যে ঘোরাঘুরি করে জীবনটা বরবাদ হয়ে গেল। যারা ভাত পায় না, ভাত খাইতে পারে না, এরা 50 লাখ টাকার মালিক। আমরা কি করলাম জীবনে? কিরে জব্বররা কিছু হুনছস নি? মোর সেন্টু ওই যারে তুই খয়রাতি ফইন নিকস, মোর সেন্টু যে লটারি জিতছে হুনছস তো না? মুই তো এখন চিন্তা ভাবনা কইরা লাইছি, মুই আর ফুল টুল বেচমু না। মুই তো এখন মহারানী হয়ে যাবো, টাহার উপরে ঘুমামা। কি সুখ কি শান্তি মোর জীবনটায়। কি রে তোর মুখটা এমন কালাই রয়েছে কে? তুই খুশি হস নি? হন আগে টাকা পাইয়ালো হাতে, এরপর এরম বহুত কত কয়া যায়। এরম টাকা তো আমারও কত আছে, আমি দেখাই না কয়ে খালি। আরে জব্বার রে তুই যে কি কস, টাহা তো পাইয়ে গেছি, টাহা আবার না পেয়ে কি তোর লাগে তো কথা কইতেছি। যাই হোক মোরা তো কয়দিন পরেই বিয়ে শাদি কইরালাম, তোর যে কি হইবে এই চিন্তা করতেছি। তুই না মোর পিছে এতদিন ঘুরতি, এখন আর ঘুরবি না। আয় জব্বার রে আয়, তোর একটু বিস্কিট কিনে দি মনে। হালার পোহালা খারাই রইছো কায়, আয় বিস্কুট কিনে দি মনে। আয় জব্বার রে তুমি কি ওখানে হেনে দাঁড়াই থাকবা না আর পিছে পিছে ঘুরবা? লও ওখানে দাঁড়াইলে কি করবি? তোরা কতবার করছিস ডায়ের মধ্যে সব হিসাব কিতাব লিখবি, কথা কি জানো তোরা? আধুনিক যুগে থাইকা যদি ডায়েরি ব্যবহার করি তাহলে আমার হাতে মোবাইল দিছেন কি লেখা? এই মোতালে সেন্টু এদিকে আসো। কি হইছে? তোমাদের কাছে যে আমি টাকা পাই নাকি বুঝলে গেছ? টাকাটা তো দিতে হবে। আর এই যে লটারি যে পাইলা, লটারি দেখো তোমাকে পার্সেন্টেজ দিতে হবে, না তো হবে না, বুঝো নয়? এলে কি করছেন আপনি? হ্যাঁ আপনি টাক কি করছেন বুঝতেছেন? আমরা এটি দুইটা লাখপতি, আপনি হানাঘরের কাছ থেকে এটি 2-4-5 হাজার টাকার কথা কইতেছেন। আপনি করেন মান সম্মান রাখলেন না কিছু আপনি? ঠিক আছে শোনো, তোমার একটা কথা বলি, তোমার টাকা দাঁত দিয়ে আমি ঠিক আছে সবাই একটু উপকার করি, সব কিছু ঠিক আছে। তোমার যে 50 লাখ টাকা পাইছো, 25 লাখ টাকা আমার কাছে জমা রাখো। তোমাদেরকে প্রতি মাসে মনে করো বন্ধ কর, খালি কথা কও না স্যাপ সিটেও তুই পান খাই, খালি স্যাপ সপ মারি দিয়ে বেটা থোত মা। এই কয়টা পাও? এই কয়টা পাই? 8,000 টাকা ভাই। 8,000 টাকা পাই? তোরা যে বেটা স্যাপ মারছে, তোর ওস্তাদে যে পরিমাণ স্যাপ এই থোত মারার উপরে মারছে, 16,000 টাকা স্যাপ মারছে, আর সে 8,000 টাকা পাই বড়াই কথা কইতে আছে। এই হন তোর ওস্তাদের ডাক্তার দেখাবি, ওর লোল পরে, আর সমস্যা আছে মেলা ধরনের টাহা পাই। এই তোরে আর তোরে তোকে দুইজারে আমি সুদে কিনে নিবো, ফাইজবে আমি। নেক্সট টাইম যদি দেখছি আমার লগে দেখা হইলে, ওর লগেও দেখা হইলে, ওই থোত মায় শাটার লাগাই লবি, মাস্ক আছে না মাস্ক কিনবি, ওই তোর ওস্তাদের মাস্ক কিনে দিবি। খবর আছে কই দিলাম। তোর ওস্তাদের লগে টাকার গরম দেখাস? তোর ওস্তাদের কয় টাকা আছে রে? হ্যাঁ 10 লাখ টাকা হবে নাকি? হ্যাঁ আমগো দুজনের 25-50 লাখ টাকা, 10 লাখ টাকা সম্পত্তি নাই, আবার আসছে আমগো লগে ভাব নিতে। নেক্সট টাইম যদি দেখি আর টাকা পাও না, 8,000 টাকা তো তোকে দুই দিয়ে 16 32,000 টাকা দেবো। শোনেন, আপনার ওই হেড মিস্ত্রি তো আসেনি, আপনি আইছেন। এখন আমি যা যা কমু ভালো করে খাতায় নোট করেন। এই যে এই বস্তিতে আমারই হবে একমাত্র বিল্ডিং, বুঝতে পারছেন? আমি দেখাই দেব বিল্ডিং কাহারে কয়। সব দেখতে পারতেছেন না, খুপড়ি বস্তি তো, এইখানে আমি হব রাজরানী। কারণ জানেন কি, আমার জামাই লটারি পাইছে। হ্যাঁ দেখলে হবে, খরচা আছে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনি শুধু আপনার কাজটা মন দিয়ে করবেন। সবই ঠিক আছে, মনে হয় পানির ঝামেলা, টাকা পয়সা বাড়া দিলে করা যাবে। এই কি কইলেন? পানির লাইন ঠিকঠাক, টাকা পয়সা নিয়ে চিন্তা করতেছেন? হাই হাই রে, কয় কি? আরে আমার জামাই লটারি পাইছে, কোটি কোটি টাকা আমার কাছে, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, আপনি শুধু আপনার কাজটা মন দিয়ে করবেন। এই শোনেন, ওই ছাদের উপর কিন্তু আমার ট্যাঙ্কি করা লাগবে। এই বস্তিতে কেউ ঠিকঠাক পানি পায় না,
যাতে আমি ভরপুর পানি পাই আপনি কিন্তু সেই ব্যবস্থাই করবেন। আচ্ছা কি কি করা লাগবে সেটা বলেন। ঘরের ভিতরে আমি টাইলস দেবো, বুঝছেন? দামি টাইলস, কইছি না টাকা পয়সা নিয়ে কোনো টেনশন নাই। আর হচ্ছে বারান্দার একটু বড় দিয়েন, আমার আবার খোলামেলা জায়গা পছন্দ, এক কথায় বুঝুন না। আরামে এসে থাকবো, ফার্নিচার কিনবো, একটা দোলনা থাকবে, দোল খাবো, এই আর কি। আর হ্যাঁ শোনেন, ওই ছাদটা একটু বেশ ভালো করে আমি যাতে গাছপালা লাগাইতে পারি, সবজি গাছ লাগাবো, বুঝছেন? এই ফরমালিন দেওয়ার জিনিসপত্র মানুষ খায় নাকি, সেইভাবে একটু ছাদের ডেকোরেশনটা করে দেবেন, বুঝতে পারছেন? আর আমার ওই যে শোয়ার ঘরটা না, ওই কি কয়, যে কি যেন কয় না, ওই বেডরুম নাকি ফেডরুম, যাই হোক, বুঝতে পারছেন তো, যে আমি ঘুমাবো ওইখানে আপনি ওই যে আমার আবারও অনেক কাপড় চাপড়, আমার কিন্তু কাপড় চাপড় তো অনেক জায়গা নাই, ওই ট্রাঙ্কের মধ্যে আর ধরতেছে না, এই জন্য বড় দেখে আলমারি বানাইতে হবে, বুঝতে পারছেন? সব কিছু ঠিকঠাক রাখেন তো, কিছু যেন মিসিং নাই, পরে কিন্তু আপনি ধরুম। আচ্ছা সবই তো দেখলাম, ঠিক আছে আমি যাই, ওস্তাদের লগে কথা কইয়া পরে আমনি। হ্যাঁ যান, তাড়াতাড়ি করেন। মশাই কামড়ায়, চাল কি দেবেন? বুঝলাম তো, পিলার চাল দেন না। আমিও তো এর তামাশাই দেখতেছি ততক্ষণ ধরে। আমি কি চাল টাল দেবেন না? যেটা বুঝিস না ওইটা নিয়ে কথা কইস না। এইটা অনেক জ্ঞান বুদ্ধি মেধার খেলা। জ্ঞান বুদ্ধি মেধা যদি ঠিক না থাকে তাহলে এই চাল দিয়ে কোনো লাভ নাই। চাল দিতে হবে ভাবি চিন্তি চাল দেবো, হিসাব করি চাল দিলে হারার কোনো সুযোগ নাই। তোমার এই কলকের কথা বাদ দিয়ে চালটা দাও, তুমি দেখি কি পারো। ওয়াও, সো নাইস। এত জ্ঞান ভাবনা হইল কি লাভ? এইটা তো তোর আর আমার হাতে নেওয়া রে, এইটা তো কিসমতের লেখা। দুধের বউ একদিন লাগে কত? 5 হইলেই চলে। 5 হইলেই চলে? হ্যাঁ 5 হইলে খাই দিতে মু একবারে। ভাই তুই মুখ খাইস না, মোর গাঁত এমনিতে ঘাম লাগি আছে, তার মধ্যে রাঙা ভাই এমন কথা কইছে ভাই, মোর সারা শরীর একেবারে ভিজে দিছে ছ্যাপ দিয়ে। হ্যাঁ তোরে মানা করছিলাম এই পিনিক করলে লুডো খেলতাইস না। এই তুই 5 কই ওরালি দে। 5 একটা 5 দেশি খাইয়া এই তো দে, তুই চাল দে। চাল দুধের বউ এক কানা। আল্লাহ, একটা কানা হয়ে গেলেই হয়। ও খেলে জুয়া ডায় আল্লাহ রে। ক তোর কি সোপ্রামু? সরি, একটা পুট পড়ে গেছে মগো কপাল না দেখছো দাদু, একটা যেটা কইতে সেটাই লেগে যাইতে আছে অ্যাক্সেল। তো ফোন একটা কথা কই, তোরা কি ওই যে টাকা দিছিলি? কারে? ওই যে সেন্টুর বন্ধু, ওই বলদের নাম দেখতে, ওইটার কি নাম? ওই মোতালেব। হ্যাঁ, আরে কি টাকা পয়সা দিছিলি কখনো? কি টাকা দিম কে? তুই টাকাটা দিছো? আমার তো পরে কই, আমেরা কেউ দেছেন? মুই গাঞ্জাঘর, মুই 1 টাকাও পাও না, মোর বউ 500 টাকা দিছে। আরে 500 টাকার কথা, আমি একটা কাম করে লেছি, আমি আর 20,000 টাকা ধার দিছি। তুই কও কি? ওঠা তুই আর পাবি বেটা? পাবো না কে? ওঠা তুই পরে চিন্তা কর, খেলায় ধ্যান দে বেটা। ওই প্লেয়াররা চাল দিতে কও। তোরা জিত মারি বসি থাক, মুই না ভাবো। আপনি এনে বয়ে বয়ে ভাবেন, আমি গেলাম, আপনি আপনারটা ভাইবে চাল দেন, আমারটাও ভাইবে চাল দেন। আমি আর আপনার লগে খেলবো না, এরকম পিনিক্ষর লোকের লগে আমি খেলি না, ফালতু লোক। খেলার মাঝখানে দুটি চলে গেল। ওই পারে না, জ্ঞান বুদ্ধি মেধার খেলা, এটা সবাক দিয়ে হয় না। মোরে না জ্ঞান লাগবে না, জ্ঞান ধরি আসি খেলতেছো। তুমি কই যাও? তুমি এই খেলা শেষ করে আর পর যাবা? এটা বাজির খেলা, জুয়ার খেলা একগা। ভাই তুই তো জানিস, জ্ঞানের সময় জ্ঞান না পাইলে মই অজ্ঞান হয়ে যাও। মোর না জ্ঞান লাগবে, মই আসি খেলতেছো। এটা পিনিক করে কি লেগে খেলতে ভাই? ফালা হাত ফালা। দাদে মুই তো একটা কাম হরিয়ে লাইছি। কি করছো? ওই পুপ কলেজে মগো বিডার আনলে না, ওই বিডার গাছ বেচছিয়া
মুই সেন্টু বাইরে 10,000 টাকা দিয়ে লাইছি। তুই করছো কি হালার ফালা ফুটার পর ফুটা তুই 10,000 টাকা তুই মতো জিগাইছস? মুই দিছি ওই 1,000 টাকা মগো লাভ দেবে লেগে মুই এই লোভে দিয়ে লাইছি। এ হালার ফালা তুই কি রাঙ্গা? তুই লাভ খাবি? হালার ফালা সুদের ব্যবসা করো। কামটা করছি হালার ফালাই। ফোন মারছি যে রাগ হইস না, কাম তো মুই ওটা গড়াইছি বুঝছিস? কি করছ? ওই পুপকলার দিকে গাছের কোবাইছি মোতালে ভাই একটু কষ্টে আছে বুঝছিস? তো মধ্যে চাইছিল 10,000 টাকা মুইও দিয়েছি। এখন ধরা কি খামুই হালইয়া? হ্যাঁ তুমি দিলে কিছু না, মুই দিলেই দোষ না। আর আবার মারছো বাবা, বড় থেকে কিছু কই নিয়া দেখি ওই রাঙ্গা দাদার লগে কথা কম মানে তুই একটু পাম্পুটি দিছে আইলে একটু জারিয়ে বসে দিছে। চলো যাই। আয় 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 এটা জব্বার দিয়া আয়। কিসমত কাকু ও কিসমত কাকু ভাই 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 মুই একাই খাও, মুই কাউকে খিলাও না ভাই, মুই কাউকে খিলাও না। আরে নেশা করো তো ভালো মিয়া, নেশা করলে তো আরো শরীর চাঙ্গা থাকে। আমি তো নেশা করতে চাই, তুমি নেশা করো দেখতে ভালো লাগে তো। আর আমার একটা ললিপপ। ভাই কি কইমেন কোন তো? তোমার একটা কাজ দিব, তুমি কাজটা করবা। কি কাজ? তুমি এলাকার সবাই যা কইবা এই মোতালেবের লটারি একটা বুয়া প্রতারণা মিথ্যা। তারপর পোলা পাইলে উস্কা দিয়া আমার সামনে নিয়ে আসো, তারপর আমি একটা প্ল্যান সাজাই দিচ্ছি। ভাই আঙ্গা ভাই তোমাক মুই দুগনা কথা কইম, বেশি কইম না। মোর বেশি কথা কওয়া অভ্যাস নাই, মুই দুগান কথা কইম। কথা নাম্বার 1 হইল, এ আমার মতো যত নেশাখোর আছে না, এরা সবাই পানি খুব ডরায়, মানে গোসলও ভয় পায়। কেন ভয় পায়? কারণ গোসল করলে নেশা কাটি যায়, এই জন্য গোসল করবার চায় না। তোমরা তো স্যাপ সিটে সিটে মুখ গোসল করে নেশা কাটে দিলেন ভাই। তো স্যাপ না, কথা বলতেছি। আচ্ছা এইবার শোনেন 2 নম্বর কথা। মুই গাঞ্জাখোরের নীতি ঠিক থাকে। এরা মানুষের প্রকৃত আঙ্গুল দেয় না, আমিও দেও না, মোক মাফ করে দাও। তোমার কি টাকার দরকার নেই? টাকার দরকার থাকে তো তুমি মনে করো তোমার তো লাগবে সবকিছু, তাই না? তুমি নেশা করতে পারবা, পেটে ভাত থাকবে, সবকিছু থাকবে, আর আমি তোমার সেই টাকা দিব। তুমি একটা কাজ করো, তুমি এই কাজটা করো, তোমার পকেট আমি তো পুরো ভর্তি করে দেবো। টাকা দেবেন? এই একজনের ক্ষতি করে যদি 10 জনের ভালো হয়, ওই ক্ষতি করা যায়, মুই করিম। ঠিক আছে, তাহলে সবাই যায় উস্কায় দাও। তাইলে ভাই মুই যে ডাকি আনো। চল। বিড়িটা দে, বিড়ি খামো। কিরে বিড়ি একটা কিনলাম দি 2টা। ও 2টা? হ্যাঁ দোকানদার মানে ভুল করছে। দোকানদার ভুল করছে না? আমি গুণ্য 20 টাকা দিছি, 2টা বিড়ি দিছে। আচ্ছা আরে দূর, বিড়ি হিসাব পর করেন। মালে আইছে। মালে আইছে? এই কি কই, লাইলি আইছে ক? এই সরি লাইলি, হে কি অবস্থা? একটু কথা আছে তোমার লগে। এই ভাই আপনি হ্যাঁ লগে কি কথা কইবেন? আপনি কি নিজের পরিচয় ভুলে গেছেন? আপনি এলেন এই অত্র অঞ্চলের প্রতিষ্ঠিত একটা বদমাইশ না, মানে ভালো মানুষ। যাই হোক ওইটা কোনো কথা না। ওই যে ফুটানি দেয়াইছে, কত কিছু করছে, এখন আবার ফুল বেচার পাশাপাশি অন্য কিছুর ব্যবসা করে। ওইটাই তো কথা কইতে আইছি। শুনলাম তোমার নাকি মানে টিয়ার অভাব নাই, টাই সিনিমিনি ব্যবসা করবা না, ফুল নিয়ে শুয়ে থাকবা। এই সরি, ফুল নিয়ে শুয়ে থাকবা কই, ওই টাহার উপর শুয়ে থাকবা। আরে টাহার উপরে তো শুয়ে থাকবো। আপনি কি বুঝেন না? ফুল বেচার পাশাপাশি সাইড বিজনেস শুরু করছে, যেখানে খালি টাকা আর টাকা, গেলেই টাকা, বান্ডিল ভরা টাকা। বুঝেন না এগুলা? ও তোমার এই কথার উপরেই তো তোমার লটারি কো, লাখ লাখ টাকার লটারি কো, বড় লোক কো, তোমার খয়রাত কি সেন্টু কো, টিয়া কো। কইছিলাম তো আমার লগে আইতে। টাকা তো পাইবো সাইডে গেলে, নাকি টাকা পাইবো? ফুল বেচার কয় টাকা পায়? এ তোর সাহস তো কম না, তুই আমার চরিত্র লাগা তো কস, তোর জিব্রাইটা টাইম নিয়ে সিজালাম চাই। ও ধর্মু ধরেন ধরছি। ওইরে দা কি রে জব্বার দিয়া তুই ভালো হলি না? তোর এই ছোট কালটা দেখি যে মাইয়ের পিস খালি ঘুর 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 করস। হ্যাঁ তোর বাপ মাটা কত ভালো আছিল, তা হিয়েল কুত্তার পেটে তুই কি হইছো?
এ তুই আমার বাইরে কি কইলি? এ তুই আমার বাইরে হিল করলি কে? এ হালা ভালো হালা কি রে? এ কি খারা খারা দুধের বলা খারা মাইয়া মানুষ আছে তো কথাবার্তা বলা যাবে না। আবা তুমি যাও, তোমার লগে পরে দেখা করবো না আমি। আরে মারমু তো এই কারণে সরাই দিচ্ছে। যাও যাও যাও। এ তুই আও না কে? তুই আমার দলের লোক না লগে? আর প্যান ভিজে গেছে দেখ। কি ওর প্যান বেছে? তুই ধর আমার হাতটা দরকারি। এ ছাড় আমার ওর মারলাম আমি। ধরো না কি করে? ওদি মুততে যায়। এ বিশেষ করে কেমন ওরে আমি কাল সকালেও রুটি খাওয়াইছি, রাইতে রুটি খাওয়াইছি। আরে হালার বলা আমার কর হন। তুই এই যে মাইয়া গুলো যে বলতে আমি করো। আরে দেখ না ওই থাম, আস্তে দে, আস্তে মেটা ভাই তো থাম থাম। বুঝিস তোর দেখ গেল কিন্তু তুই মারছো না আমারে, বুঝিস? তুই দেখিস হালার হালার পাড়া লাহানো শরীর একটু মাইয়া পিছিস। এ হালার পালা তুই বিয়ে করলে ওর মাইয়া দোস্ত তো হইতো হালার পালা হালার পালা হালার পালা হালার পালা আমরা হালাল হালার পালা দেখ কে লইবি। আঙ্গা ভাই, আঙ্গা ভাই। এই মিয়া ইনিকে কি উল্টা পাল্টা কোন? আঙ্গা ভাই না রাঙ্গা ভাই। তুই চুপ করে তো। আমার অতি ওই রাঙ্গা আঙ্গা কয়, রাইতো গাইত কয়, রাস্তা কাস্তা কয়, বুঝে পাইলে হইল হয়। আঙ্গা ভাই তোমার কথা মতো তো আমরা নিয়ে আসছো না, কি কইবেন কয়া দাও। তোরা জব্বারে মারছস কেন? এই হালা ফালার কি লিগে মারছি? হালা ফালার জিগান দুধের বউ কোন না কে? ভাই হাত ধরে টানা টানি আর হেল লেগেছি না ধরছি মোরা। আরে আল্লাহ ভাই মিথ্যে কথা ভাই, আমি কথা কইতেছিলাম রাস্তায়, ওই আমারে উমা মারছে, আমি আম্মির নাম কইছি, এখন আপনারও মারবে। কি এই কথা কইছস? হ্যাঁ এ পাড়ার পাড়া বাইর কথা তোর কাছে কইছি। জান ভাই এখনো কিস দেয় ভাই, কিস দেয় ভাই, কিস দেয়। হালার ফালাটা মিথ্যাবাদী হালার ফালা। ভাই এটা কিছু করিয়ে দেন তোর কিন্তু গরমও ভাই। ভাই কোন কিছু কোন ভাই? তুই আমার একটা কথা কর, তোরা কি মোতালাবের কাছে টাকা পাস? হ্যাঁ ভাই পাই ভাই। তুই কয় টাকা পাস? 10,000 পাই। তুই কত পাস? মুইও 10,000, মুই আর মোর দাদে 20,000। তুমি টাকা পাও? আঙ্গা ভাই মুই গাঞ্জাখোর মানুষ, মুই কাটতে কোন টাকা পাও? মোর বউ টাকা পায় মোতালেবের টে 500। মোতালেব যে লটারি জিতছে রে কি সবাই জানো? হ্যাঁ কইছে। ও তোমাদের টাকা কই দিছে? না টাকা কইছে যে লটারি ওই টাকা পাওয়ার পরে হেবার দেবে। টাকা দিছে, কালকে দেখবা সুন্দর করে ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবে, তখন কি করবা? না ভাই উড়বে না, ও কইছে যে লটারি টাকাটা পাইলে এবার মুকুট হাতে ফেরত দিয়ে দেবে। অবশ্যই পলাবে, সে একটা বাটপার লোক। আমি একটা কথা বলি সেটা শোনো, মনোযোগ দিয়ে শোনো। ওর যে লটারি পাইছে এটা কথা এখনো পায় নাই, তাই না? তোমরা সবাই কালকে যা কইবা এই লটারি বুয়া, এই লটারির মধ্যে পুরাপুরি মিথ্যা 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 সব মিথ্যা। মিথ্যা কই তুই? 10-এর জায়গায় 20, 10-এর জায়গায় 20, 20-এর জায়গায় 40 আর 500 জায়গায় 1000 আদায় করবো আমরা সবাই মিলে। কি রাজি? এখন এটা কি ভাই ওকে দেবে টাকা এতগুলো? আরে 100% টাকা পাবো, আর টাকা না পাইলে ওরা এমন সাজা শেষমু পুলিশ ডাইকা ওরা মেরে ফেলাবো। আঙ্গা ভাই খুব তো হইল, তোমার কামও তো হয়ে গেল, মোর খাওনের কিছু হইবে না? তুমি ললিপপ খাও। এ তুই খা তোর ললিপপ, মোর গাঞ্জা লাগবে। দাদি আমার হাত দিয়ে কি ইশারা করতে আছে? হ্যাঁ হলার ফলা তুমি দুধের ফলার এই করো, নেশা পানি করো ভাই, আপনার সামনে নেশা পানি করো কথা কয়। এ মোর কি গাঞ্জা বেশি হয়ে গেছে, মুই মানুষক খিলেবে যাও। এ তোর কি মাথা খারাপ হয়েছে? মোরে গাঞ্জা তোটে না, মুই ফির মানুষক খিলাম। কি কয়? সব দিও সব যা ল দেখ বেশি কথা আমি যাব যা যাও ভাই দে ভাই এই
কবে শুনলাম তুই লটারি জিতছস, আজ পর্যন্ত একটা টাকা পয়সাও পাইলি না, ব্যবসাটাও বন্ধ করে দিলাম মাঝখান দিয়া। তুই তো জানোস আমার পেটটা চলেই ফুলটি বেচা, আমি এইটা দিয়েই খাই। মানুষজন রাস্তাঘাটে অপমান করে, যেমনি পারে কথা শোনায়, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না মানুষের যন্ত্রণায়। এই সব কিছু তোর লেগে হয়েছে, তোর লেগে আমি রাস্তাঘাটে চলতে পারি না। আর কত আমার মানুষের কাছে তুই ছোট করবি, তুই কর। দেখ এমনি কান্নাকাটি করিস না, তুই কান্নাকাটি করলে আমার আবার ভালো লাগে না। আমি কি করবো কর? আমি তো জানি লটারি জিতছি, টাকা তো আসারই কথা, আসিচ্ছে না। এদিকে ধার ঋণ করতে করতে মেলা টাকা হয়ে গেছে। লোকজন আমাকে আটকে টাকা চায়, পারলে আমাকে ধরে মারে। রাস্তাঘাট ঠিক মতো চলাফেরা করতে পারি না, কী যে করি কিচ্ছু বুঝেছি না। ওইদিকে আমার বন্ধু মতলবের বউ মিস্ত্রি আইনা বাড়ি করার প্ল্যান করে ফেলছে। মিস্ত্রিক নাকি আবার কোত্থেকে টাকা ধার নিয়ে এসে অ্যাডভান্সের টাকা দিছে। কী যে করি কিচ্ছু বুঝেছি না। মতলব যখন কি অবস্থায় আছে। তুই একটা কাম কর, এই লটারির অফিসে যাই বেটা কুদারে খোঁজ ল, তুই টাকাটি কবে পাবি। এরা তো কইছিল যে খুব তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু আসিচ্ছে না। চল তো এক কাম করি, মোতালেবের বাড়ির যাই, যা দেখি হার কি অবস্থা। তুই আমার লগে যাবি, চল। সমস্যা কি তোকে? সমস্যা অনেক কিছু। এই আমার স্বামীরে কেমন ধরে নিছ? রাইতে রাতে পালাইবা না তুমি, এখানে খারাপ চুপ করে খারাপ করতেছি। এই রাখান, কত রাখান? এই তোর কাছে কয় টাকা পায়? ভাই আমি 20,000 টাকা পাই, 20,000 টাকা। তুই কয় টাকা পাস? আমি আর আমার দুধের পোলা মিল্লা 20,000 টাকা দিছি, 10,000 করিয়া। আপনি টাকা দিচ্ছেন নাকি? আঙ্গা ভাই মুই তো গাঞ্জা খোর, মই টাকা টুকা কারোটে পাও না। মোর বউ ইয়াতে 500 টাকা পায়। ওই যদি টাকা না দিয়া পালা যায় তাহলে কি করবি? মারতেই বগো, আরে পিড়াই দে টাকা মার। খারা খারা, এত মানে লাভ নাই, পুলিশে খবর দে। রাঙ্গা ভাই ওই জন্য না পালাইতা রে, আমি আর দুধের পোলা যে পুলিশ লই আইতাছি। টাকা খাবি না? পুলিশ আনতাছে, পুলিশ। ভাই আরেকটু সাবধান রে। আরে ধর ধর রাখ, ধরে রাখছি ভাই। কি হইছে রে? কি হইছে মারে? হে বন্ধু, বন্ধু বলে মার দিতে নাই কিছু। এই তুইও তো ব্যাট পার, কই থেকে আইছস তুই? এই টাকা বাস ওর কাছে। ও ভাই ওর কাছে তো টাকা পাই, ওর টেক। কত টাকা বাস? ওই তো 20,000ই পাই, কিন্তু ওর কাছে 10,000 মাইয়াও পাই ভাই। আমার ভালোবাসা ভাই। মার। এই শালা মারা মারা তোরা কিন্তু মারমু, মারি যা মারা তোরা মাইরাম কিন্তু। এই আপনারা সবাই থামেন। এখানে মোহাম্মদ মোতালেব হোসেন কে? স্যার স্যার আপনি পুলিশের লোক বুঝছি মুই। এই স্যার এই চোরটার নাম মোতালেব হোসেন, যে আমরা মারতেছি না ইয়ার নাম মোতালেব হোসেন। আমি কিছু করি না, চুরি মুরি করি না স্যার। আচ্ছা আমি আধুনিক লটারি কোম্পানি থেকে আসছি। মোতালেব সাহেব আপনি 50 লক্ষ টাকা লটারি দিচ্ছেন, মানে আপনি জিতছেন আরো 1 মাস আগে, কিন্তু আসলে আমাদের একটা প্রসেসিং আছে তো এই জন্য 1 মাস সময় লাগছে। তারপর আপনি একটু এই পাশে আসেন, আপনার এই লটারিটা কি এত সাথে আছে? আসেন দেখি, যদিও আমরা সকল প্রকার প্রসিডিউর করে আসছি, তারপর নাম্বারটা মিলে বলবো। আছে আপনার কাছে? জি স্যার আছে স্যার। স্যার এই যে আচ্ছা আপনার লটারির নাম্বার 0304611। হ্যাঁ এটাই আপনার লটারির নাম্বার। আপনি পাচ্ছেন 50 লক্ষ টাকার চেক, এবং এই চেকটা আপনি যে কোনো সময় ব্যাংকে দেখাইলে আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে দিবে। স্যার স্যার জানেন মুই স্যার ছোটকাল হইতে নায়ক জসিমের অনেক ফ্যান আছিলাম স্যার। দেখতাম জসিম ভাই গরিব থাকে লটারি টিকিট কিনে বড় লোক হয়ে যায়। মোরও স্যার অনেক ইচ্ছে আনলেছে স্যার, আমি লটারি টিকিট কিনবো, মুই বড় লোক হয়ে যাবো। আমার আমি স্বপ্ন বাজা চালাম, কিন্তু স্যার জানেন মুই লটারি কিনে মেলা টাকা নষ্ট করছি। মোর বউ বলে মেলা মারছে, সবাই খারাপ কথা কইছে, অনেকের দেখতে টাকা ধার করছি। খালি এই লটারি কিনিয়া একবারে বড় লোক হমু, কিন্তু স্যার আমি ভুল আছিলাম, আমি জানি। ওই ঠিক না স্যার। স্যার মুই চিন্তা করছি যে সব সাইডে দিই, ওই লটারি আর কিনবো না।
মুই এখন চাকরি করবো কাম করবো কিন্তু স্যার ঠিক এই সময় স্যার এরা সবাই মরে দৌড়িয়ে নিয়ে মারছে আর তখন আপনি আইছেন আইয়ে দেন ওই যে কয় না যদি কপালে থাকে আল্লাহ দেয় তো ঠেয়াইয়ে কেটা এই যে দাও সবাই চেতাই চালা না এই যে লটারি আমি পাইছি 50 লক্ষ টাকা মুই কেনতে আছি কে বউ ল ঘরে যাই লটারি টাকা পাইছি না বন্ধু তোর এখানে কিন্তু অর্ধেক টাকা আমার, কারণ তোর এখানে কিন্তু আমার টাকাতে টিকিট কাটা ছিল। এবারে এই তোরে মুই কইছি যে তোরে টাকা দিব না, তুই ল। ভাই আপনি কাঁদতেছেন কেন? আসলে ভাই আপনার স্বপ্ন তো আজকে সত্যি হয়েছে। ভাগ্যের চাকা কখন যে কার দিকে ঘুরে যায় এটা তো কেউ বলতে পারে না। আজকে তো আপনার খুশির দিন, আপনি তো হাসবেন, কাঁদতেছেন কেন? ঠিকই তো কইছেন স্যার, মুই কাঁদতে আছি কে? এ বউ ল, লটারি টিকিট পাইছি না, ল চলো 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 আমরা আজকেই বিয়ে করবো, আমাদের পথে আর কোনো বাধা নেই। ভাই লটারি পাওয়ার সিস্টেম কি? আমার কম, আমি অনেক টাকা দেবো, কম ভাই। ভাই আপনার মুখে সাঁতার টাকা বন্ধ করেন। আর লটারির টাকা পাইতে হইলে আগে লটারি কিনেন, এরপরে টাকা পাইবেন। আমার টাকা পয়সা দিয়ে লাভ নাই, বোঝেন নাই? আপনি আমার সাথে সিপাই আসেন ভাই, সিপাই আসেন। তুই তো লটারি কিনলি না কি? দেখ আজকে মোতালাব কি করছে, তোক মুই শেষ করি বেলায় মাকে। শোনেক মুই তো বিষয়টা বুঝি করছো এনা জ্ঞানের কথা কও। এই শোনেক সব হয় কিসমতের খেল। মোর নাম কিসমত মাছ, আমার কিন্তু কিসমত নাই। উয়ার নাম কিসমত নয়, কিন্তু উয়ার কিসমত আছে। এইটা খেলা, উপরওয়ালার খেলা। কিসমতের মুই কুস্তি খেলাম,